স্বপ্ন দেখার পরে হুজুরের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে এক দৌড় তিনি শুরু করলেন। ওই কামারের বাড়ি কোথায়? কামারের বাড়িতে দৌড়ে 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 চলে গেলেন। ওই কামারের বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই কামারের বাড়ির ভেতরে তেমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু কামারের একটা স্ত্রী আছে। স্ত্রীকে জিজ্ঞেস করে বলে, ভাবি আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি আপনার স্বামী দুনিয়ার ভেতরে কি এমন আমল করলো, কি এমন কাজ করলো যেই কাজের কারণে আল্লাহ জান্নাতের ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন আলেম, তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা দান করে দিল। এর পেছনে কারণটা কি আপনার কাছে বলি, বলেন তো কি এমন আমল করলো? স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমার স্বামীর ভেতরে আমি তেমন কোনো আমল করতে দেখি নাই, তবে মাঝে মধ্যে লক্ষ্য করে দেখতাম তার জীবনের ভেতরে মাঝে মধ্যে দুইটা আমল আমি করতে দেখেছি। চিৎকার করে বলেন, কয়টা? আরো জোরে বলেন। তাহলে কোন দুইটা আমল করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে ডবল বড় জান্নাত পাইলো? জানার দরকার আছে না নাই? আমি অবশ্যই আলোচনা শুরু করেছি, করব, তবে মা বোনদের কিছু কথা বলার দরকার আছে না নাই? ওদের থামানি যাচ্ছে না, ওদের গল্প থামানি যাচ্ছে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীর ভেতরে সেখানে আছে, কোনো টেনশন নেই, এখানে আছে, বসেন আপনি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাত গুলো পরিভ্রমণ করলেন। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে জাহান্নামের মধ্যে চলে গেলেন। ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা? তোমার কাছে কারণ জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে বলতে জানতে চাই, বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে মাঝখান দিয়ে ফাঁকা, এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ, আপনারা মুখ বন্ধ রাখেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ রাখেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে, তার মানে আপনি আলসামি করতেছেন না। এ রাজবাড়ী মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না। কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে? মা বোনদের জানার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জায়গায় মহিলাদেরকে আটকায় রাখলাম, চুপচাপ বসে থাকেন। স্পেশাল আলোচনা আপনাদের জন্য রেডি আছে ইনশাল্লাহ, বলেন। আর আপনাদের আলোচনা শুরু করেছি ইবাদত কয় প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, আর 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? এই যে এই জায়গাতে আসলেই ভেজাল। অনেকের মনে চিন্তা যে হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? এমন প্রশ্ন আছে না নাই? বাংলাদেশের অনেক মানুষ মনে করে যে রাজনীতি ভেনো জিনিস, ইবাদত ভেনো জিনিস, ইসলাম ভেনো জিনিস না।
বাংলাদেশের অনেক নেতাকে বক্তব্য দিতে শুনেছি, যারা বলে রাজনীতির সাথে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো? আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ।